আপনি যদি এই জিএসডি পাপিটি পুষতে চান তো বিনিময় অর্থ হচ্ছে 10,000 টাকা। ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। নমস্কার, আপনি দেখছেন বাংলা ভাষায় সবথেকে জনপ্রিয় আপনার ফেভারিট ডগস চ্যানেল কিউ ডগস। দেখতেই পাচ্ছেন নতুন সেটআপ, নতুন স্টুডিও, একটা নতুন এনার্জি নিয়ে আপনাদের সম্মুখীন হয়েছি। তবে এখনো আমাদের স্টুডিওটি পুরোপুরি রেডি হয়নি, কাজ চলছে। আসলে একটা গ্রিন স্ক্রিন স্টুডিও ইনস্টল করাটা বেশ শক্ত, সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ, ফলে একটু সময় লাগছে। তবে আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা যখন আমাদের সাথে আছে তখন আমাদের কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে। কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে এই কিছুদিন আগে, যে এইরকম স্টুডিওটা আন্ডার কনস্ট্রাকশন থাকা সত্ত্বেও আমরা এই ভিডিওটা ছাড়তে বাধ্য হচ্ছি। ব্যাপারটা হচ্ছে 51 দিনের একটি ডাবল কোট পিওর ব্রিড জার্মান শেপার্ড মেল পাপি আমাদের কাছে এসেছে অ্যাডপশনের জন্য। আমাদেরকে একটি উপযুক্ত পরিবার খুঁজে দিতে হবে এই পাপিটির জন্য। পাপিটির অভিভাবক বিশেষ একটা কারণে ওকে পুষতে না পারায় বেশ কিছুদিন ধরে অবহেলা হচ্ছিল শরীর স্বাস্থ্যের, যে কারণে কিউ ডগসের শরণাপন্ন হয়েছেন। যেহেতু আমাদের রেকর্ড আছে, ভালো ভালো পরিবার খুঁজে আমরা প্রচুর ব্রিড অ্যাডপশনে দিয়েছি। তারা দেখেছেন ভিডিও, সেই ভিডিও দেখেই আমাদের কাছে এসেছেন এই অনুরোধ নিয়ে যে এই পাপিটির জন্য একটা উপযুক্ত পরিবার খুঁজে দিন। এখন কথা হচ্ছে, একেই তো জিএসটি, তারপর মেল, তারপর অরিজিনাল ব্রিড ওয়াচডগ, গার্ড ডগ, পিওর ব্রিড জার্মান শেপার্ড মেল পাপি। আমরা জানি সারমীয় পোষার পূর্ব অভিজ্ঞতা না থাকলে ফার্স্ট টাইম জিএসডি পোষাটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ে। ফলে একটা উপযুক্ত পরিবার খুঁজে দেওয়া আমাদের কাছে বেশ একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই আমরা ভিডিও বানিয়ে চ্যানেলে ছাড়ছি, যাতে খুব বড়োভাবে একটা অপশন পাওয়া যায়, অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, ফলে উপযুক্ত পরিবার খুঁজতে সুবিধে হবে। তো চলুন সবার আগে পাপিটি দেখে নেওয়া যাক। 1 সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের অত্যন্ত ছটফটে দুরন্ত বিচ্ছু। আচ্ছা, ইনি যে পিওর ব্রিড জিএসডি সেটা আমরা বুঝবো কি করে? চলুন এই অরিজিনালিটির চেকিংটা এই ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে নেওয়া যাক। প্রথমে হচ্ছে পশমের রং, ভালো করে দাঁড়া বাবা। প্রথমে হচ্ছে পশমের রং। হ্যাঁ, দেখুন আজকাল কিন্তু জিএসডি মানুষ ল্যাবরেটরিতে বিভিন্নভাবে কালচার করে অনেক রঙের জিএসডি বার করেছে। আপনি পুরো সাদা জিএসডি পাবেন, পুরো কালো পাবেন, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাবেন, আরও কত কি করছে সারা পৃথিবী জুড়ে। কিন্তু অরিজিনাল জিএসডির যে কালার কম্বিনেশন সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন। এই ব্ল্যাক অ্যান্ড ব্রাউনই কিন্তু সারা শরীরে থাকবে, না সাদা না অন্য কিছু। তাও আবার ওয়েল মার্কড হতে হবে। ওয়েল মার্কড ধরুন এই যে চোখটা, এই বাবার টাকা চোখের দিকে টাকা শুনলো যে তোমার সবাই দেখছে, তো তোমার ভালো দেখতে হবে তো। ঠিক আছে। আচ্ছা, এই দেখুন চোখের উপরে দেখুন একটা, আসলে এত বড় 51 দিন বয়স হলেও ওকে দেখলে বলবে না কেউ এটি 51 দিনের বয়স। দেখতেই পাচ্ছেন কি সাইজ হয়ে গেছে। এটা হচ্ছে লার্জ ব্রিড। বড় যখন হবে তখন একটা বিশাল একটা আকার নেবে, এটা বোঝাই যায়। প্লাস মেলরা তো ফিমেলদের থেকে বড়ই হয়। এই যে দেখছেন চোখের উপর যে একটা ব্রাউন একটা দাগ, ওয়েল মার্কড হচ্ছে একটা চোখে আছে আর একটা চোখে নেই, এরকম হলে হবে না। দেখুন দুটো চোখের উপরে কিন্তু সমানভাবে রয়েছে। আচ্ছা, জিএসডি মেলের একটা কিন্তু স্বভাব আছে, ওরা কিন্তু মাথায় হাত দিতে দেয় না, কাউকে অ্যালাউ করে না। মাথায় হাত দিলেই মাথা সরিয়ে নেবে, সরিয়ে দিলে অরিজিনাল ব্রিড বোঝার উপায় কি? মাথায় হাত দিন, মাথাটা ধরুন, সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। মাথায় ওরা অ্যালাউ করে না। মেয়ে হলে কিছুটা করে, ছেলেরা একদম করে না, বিশেষ করে অ্যাগ্রেসিভ ব্রিড বা জিএসডি হলে। ভালো করে দাঁড়, আমি ধরতে পারছি না, বড্ড ভারী তুই। আচ্ছা, এই গেল পশমের রং। এরপর হচ্ছে লেজ। পাপি বয়সে অরিজিনাল জিএসডি পাপি বয়সে লেজ হবে লম্বা এবং সরু। ভালো করে দেখুন, এত বড় লেজ এবং সরু, এবং তার পশমগুলো হবে ছোট ছোট। আচ্ছা, এখানে একটা কথা আছে, জিএসডি পশমের জায়গা থেকে জিএসডি 3 রকমের হয়: সিঙ্গেল কোট, ডাবল কোট, লং কোট। সিঙ্গেল কোট পশম ছোট হয়, ডাবল কোট এই যে যেমন ডাবল কোট দেখছেন ঘাপসা একটু লোম, আর লং কোট যেটা হয় এরকমই হবে, একটু বড় হবে, কিন্তু লেজে কিছুটা আপনি পশম দেখতে পাবেন লং কোটে। তাহলে এই যে ডাবল কোট লং কোট নয়, সিঙ্গেল কোট নয়, কী করে বুঝবো? গায়ে ঘাপসা লোম, সিঙ্গেল কোটলে একদম ছোট ছোট লোম হতো, গায়ে ঘাপসা লোম কিন্তু লেজে ঘাপসা লোম নয়। তার বড় হয়ে এরকমই ঘাপসা একটা শিয়ালের মতন লেজ হবে, কিন্তু ছোটবেলায় কিন্তু লেজের পশম ছোট থাকবে এবং সরু লম্বা থাকবে। এরপর হচ্ছে কান। জিএসটির কান সবসময় একদম লম্বা এবং খাড়া থাকবে। দেখতেই পাচ্ছেন 2 মাসও বয়স হয়নি, তারপরেই প্রায় অনেকটাই কান দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, একদম অরিজিনাল ব্রিড হলে এরকম হয়, তবে এত কম বয়সে আমি দেখিনি কান খাড়া হতে, তবে অনেকটাই খাড়া হয়ে গেছে। 3 মাসের মধ্যে আশা করি পুরোপুরি খাড়া হয়ে যাবে। এটা অটোমেটিক্যালি খাড়া হয়, আবার অনেক সময় বেঁধে রাখতে হয়।
দরকার নেই, এর এমনি যা আছে দাঁড়িয়ে যাবে। এরপর হচ্ছে চোয়াল। জিএসডি পাপির চোয়াল হবে হাইলি পয়েন্টেড, মানে ছুঁচলো। ভালো করে দেখুন, হাইলি পয়েন্টেড। আচ্ছা, আমরা যখন ল্যাব্রাডর কিনতে যাই, গোল্ডেন রিট্রিভার কিনতে যাই, বক্সার কিনতে যাই, তখন কিন্তু আমরা দেখি যে মুখটা কতটা থেওয়া হয়, মানে বক্সড ফেস আমরা পছন্দ করি, কারণ বক্সড হলে অরিজিনাল ব্রিড প্রমাণিত হয়। কিন্তু জিএসডির ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো। জিএসডি পাপির ছোট, মানে পাপি বয়সে জল যত ছুঁচলো হবে, বড় হয়েও ততই সুন্দর হয়ে উঠবে। তো এই ছিল অরিজিনালিটি চেকিং প্রসিডিওর অফ জিএসডি মেল। আচ্ছা, মেল যে সেটা তো দেখানো হয়নি। হ্যাঁ, মেলটা একবার দেখিয়ে দিই, দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে মেল। বড্ড বড় হয়ে গেছিস। আচ্ছা, এই পিওর ব্রিড জিএসডি পাপিটিকে নিতে আপনাকে মাত্র 10,000 টাকা প্রদান করতে হবে। প্রশ্ন হলো, দাদা আপনি তো বলছেন অ্যাডপশন, হ্যাঁ, তারপরও আপনি অর্থ চাইছেন কেন? প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আমরা জেনারেলি অ্যাডপশন রিলেটেড ভিডিওতে এই প্রশ্নের উত্তর প্রতিবারই দিয়ে থাকি, এবারও দেব। দেখুন, আমরা সবসময়, মানে সে বড় হোক পাপি হোক, মানে যে বয়সে পাপি আমরা দিচ্ছি বা যে বয়সে অ্যাডাল্ট ডগ দিচ্ছি, তার বাজার মূল্য কত হতে পারে ম্যাক্সিমাম, সেটা আমরা একটা অনুমান করে নিয়ে সেই অর্থটা ধার্য করি, যাতে আমাদের কাছ থেকে পাপিটা কেউ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিতে না পারেন। এই যে 51 দিনের বয়সের পাপিটির দাম যদি এখন ধরুন না 7,000 8,000ও যদি আমরা ধার্য করি, আরাম সেটা 10,000 12,000 টাকায় বিক্রি হয়ে যেতে পারে। অনেক ব্যবসায়ী আছেন যারা মিথ্যা কথা বলে পরিবার সেজে আসেন, আমাদের অভিজ্ঞতা আছে। সে কারণেই এমন একটা অর্থ ধার্য করি যে সেই অর্থ দেওয়ার পর বাজারে গিয়ে বিক্রি করে বিশেষ লাভ করতে পারবে না। আমরা জানি যে অরিজিনাল একদম পিওর ব্রিড জিএসডি মেল পাপির দাম যে 10,000 হয় না, এটা আমরা সবাই জানি। 10,000টা বেশ কম, কিন্তু তারপরও আমাদের অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আমরা এখন বিক্রেতা চিনতে পারি, অনেকটাই পারি, কিন্তু তবুও ভয় হয়। মানুষ তো খুব বড় অভিনেতা হয়, তো বলা যায় না কার হাতে গিয়ে পড়বে। সেই জন্য একটা ওইরকম একটা মানি রাখি, যাতে মানে ওই অর্থটার পরিমাণটা শুনেই বিক্রেতা যারা তারা চলে যায়, মানে আমাদের সাথে যোগাযোগ না করে। আর যিনি পরিবার থেকে সত্যি পুষতে আসছেন, তার কাছে এইরকম কোয়ালিটির জিএসডি 10,000 টাকা, যদি তার অভিজ্ঞতা থাকে বা নলেজ থাকে, সে অবশ্যই ফোন করবেন। আমরা জানি যে এই 10,000 টাকায় এরকম এত বড় লার্জ ব্রিড পাওয়া যায় না। তো ব্যবসার উদ্দেশ্যে যদি কেউ ভিডিওটা দেখতে থাকেন, তো দয়া করে আমাদেরকে ফোন করবেন না, আমরা কোনো ব্যবসায়ী বা ব্রিডারকে দেব না। হ্যাঁ, আপনি যদি এই জিএসডি পাপিটি পুষতে চান, তো বিনিময় অর্থ হচ্ছে 10,000 টাকা। ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে কয়েকটি শর্ত আছে। শর্তের মধ্যে প্রধান শর্ত হচ্ছে আপনার যে কোনো অ্যাগ্রেসিভ ব্রিড ঘরের মধ্যে রেখে পোষার অভিজ্ঞতা থাকতে হবে। এমনকি আমাদের দেশি সারমেয় যদি পোষার অভিজ্ঞতা থাকে ঘরের ভেতরে রেখে, তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। অ্যাগ্রেসিভ ব্রিড ছাড়া অন্য ব্রিড পুষলেও আপনি সিলেক্টেড হতে পারেন, তবে অ্যাগ্রেসিভ হলে একটু ভালো হয়, কারণ এটা তো অ্যাগ্রেসিভ ব্রিডকে পোষার কতগুলো নিয়ম আছে, কতগুলো প্রপার ট্রেনিং দেওয়ার ব্যাপার আছে, সেগুলো সম্পর্কে অভিজ্ঞতা থাকলে জিএসডি পোষা তাদের কাছে কোনো ব্যাপার নয়। এছাড়া আরও কিছু শর্ত আছে, সেগুলো আমরা টেলিফোনে আলোচনা করে নেব। আশা করি এই বাচ্চাটির জন্য একটা দারুণ পরিবার খুঁজে দিতে পারবো। আপনারাও ঈশ্বরের কাছে কামনা করবেন যেন বাচ্চাটি খুব ভালো একটা পরিবার পায়। খুব শিগগিরই আবার দেখা হবে। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে রাখবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। তুমি নমস্কার করে দাও, নমস্কার করে দাও, নমস্কার, নমস্কার, নমস্কার। এইটা কথা শুনতে হয়, এই নমস্কার করতে হয়। নমস্কার, এই দেখো বাবাটা নমস্কার করে দিয়েছে। নমস্কার, নমস্কার। একটু ভিউ করে দেবো, একটু ভক করে দেবো, একটু ভক করে দেবো। কিউডগস ক্র্যাশ সার্ভিস। ব্যারাকপুরে অবস্থিত কিউডগস ক্র্যাশে বা কিউডগস ডে কেয়ার সেন্টারে আপনার সারমেয়কে রাখতে হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করুন। ইয়োর ডগস সেকেন্ড হোম।